আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আল্লাহ পাকের ইচ্ছায় আমিও খুবই ভালো আছি। তো প্রতিদিনের মতো সকালটা শুরু হয় মেয়েদের। সকালে উঠে কী রান্না হবে, কী হবে, তো আমি সকালের সব কাজ কাম সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। রান্না করব কী সেসব নিয়ে চলে এসেছি। ফ্রিজ থেকে সবজি বার করে নিলাম এবং বাজার থেকে কিছু বাজার নিয়ে আসলো, সেগুলো নিয়ে বসে পড়লাম। প্রতিদিন মেয়েদের একটা করে মাথার উপরে ঘুরঘুর করে যে কখন বাজারটা আসবে আর কীটা বা রান্না হবে। প্রতিদিন প্রতিটা মেয়ের এই চিন্তাই থাকে, যে আমার তো থাকে কীভাবে করব করতে করতে করাও হয়ে যায়, দিনও শেষ হয়ে যায়, প্রতিদিনের কাজটা কমপ্লিটও হয়ে যায়। তো আমি এই সকাল সকাল বসে পড়লাম বটিতে। পুঁই শাক কেটে নিলাম, আলু পেঁয়াজ সব কেটে নিচ্ছি। মেয়েদের প্রতিনিয়ত যে কাজ রান্না বাড়া। তারপর একটু মাংস নিয়ে এসেছিলো, মাংসটাও পিস করে কেটে নেব। আর একটু মাছ নিয়ে এসেছে, সেই মাছটাও ঢেলে নিয়েছি। সব কিছু ঢেলে নেওয়ার পরে বাচ্চাদের কিছু খাবার নিয়ে এসছে, সেগুলোও ঢেলে নিলাম, রেখে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে দিলাম। এবারে রান্নাঘরে চলে আসলাম রান্না করব বলে। তো মাংসগুলোও আমি ধুয়ে নিচ্ছি। মাংসগুলো ধুয়ে নেওয়ার হয়ে যাচ্ছে, পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, বাইরে থেকে নিয়ে আসা হয়। তো এখানে একটু আমি চাল নিয়ে নিচ্ছি, চালটা ভিজিয়ে দেবো আর বাকি রান্নাগুলো বসিয়ে দেবো। মাছগুলো ভাজা করে নেবো ভালো করে, কারণ মাছগুলোর আমি তরকারিতে দেবো না, সবাই তরকারির মাছ খেতে ভালোবাসে না, ভাজা মাছগুলোই খেয়ে নেবে বসে বসে। তো মাছগুলো ওদের দিয়ে দিয়েছি, আর মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে পুঁই শাকটা করেছি অল্প করে। পুঁই শাকটা সবাই খেতে ভালোবাসে না বাচ্চারা। তো এখানে একটু মাংস রান্না করছি। মাংসটাতে ঝোল রাখবো না, পুঁই শাকটাতেও কোনো ঝোল রাখবো না, সবগুলো মাখা মাখা করবো আর মাংসটা কষা কষা করবো। এবং মাংসতে আলু দিতেই হয়, আলু না দিলে আমার বাচ্চারা কেউ খাবেও না। তো মাংসতে কটা আলু দিলাম, একটু ভাত করলাম, এই দুপুরবেলার এই ছিল। আর বিকালে ম্যাগি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ম্যাগিটা আমি একটু আলাদা করে একটু ম্যাগিটা ভাজা ভাজা করে ম্যাগিটা খাওয়াবো। তো প্রথমে ডিম ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, একটু মাংস ছিল তো ছোটো ছোটো কিউব করে কেটে মাংসটা ভাজা করে নিচ্ছি। এখানে চিকেনটা দিলে খুব ভালো লাগে, তো চিকেনটা আমার ছিল না, মাংসটাই ছিল, দিয়ে দিয়েছি। তো বাচ্চারা খাবে। এখানে একটু সয়া সস দিলাম, আরও একটু সয়া সস দিয়ে দিলাম, একটু চিলি সস দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। এটা খেতেও বেশ ভালোই লাগে। ম্যাগি মশলা ম্যাগিতে অলরেডি দিয়ে দিয়েছিলাম, তো এখানে হয়ে গেছে। এবার টমেটো সস দিয়ে আর বাচ্চাদের দিয়ে দেবো, আমিও একটু খেয়ে নেবো ওর থেকে। আর তারপরে একটু বিকালে ওই ফুচকা নিয়ে এসেছিলো, সেই ফুচকাটা বসে বসে তিনজনে মিলে খাচ্ছিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা, সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, আমাকে দোয়া করো সবাই। এই তো।